আসসালামু আলাইকুম। আজকে আমরা নেভিগেশনের পার্ট যেটা আছে, গতদিন আমরা উপরের পার্টটা তৈরি করেছিলাম। আজকে আমরা নিচের পার্টটা তৈরি করব। এটাকে নেভিগেশন মেনু বলছি বা শপিফাইতে নেভিগেশন নামে যেটা থাকে, নেভিগেশন এটা। এখানে আমরা একটা মেনু তৈরি করব। সেই মেনুটা এখানে অ্যাকচুয়ালি লোড করাই দিব। ঠিক আছে? নিচে এটা লোড করাই দিব। ওকে, ফাইন। সো এটার জন্য আমরা কি করছি? আমরা আমাদের ভিজুয়াল কোডে চলে যাচ্ছি। আমাদের যে ফাইলটা ছিল হেডার নিউ ডট লিকুইড, এটাতে আমরা এটা এখানে নিয়েছিলাম যে হেডার নিউ আইটেমস। এই নিউ আইটেমস এর নিচে আমরা আরেকটা নিচ্ছি, ডিভ নিচ্ছি, যেটাকে আমরা হেডার নেভিগেশন করব, তাই না? সো আমরা নেভিগেশনের জন্য নতুন একটা ডিভ নিচ্ছি, ক্লাস নেম দিচ্ছি হেডার নেভিগেশন। এরপরে আমাদের কি থাকবে? এটার মধ্যে আইটেমগুলো থাকবে। সো আমরা ইউএলটা ইউজ করতে পারি। এরপরে এটা আমরা নাম দিতে পারি নেভিগেশন আইটেমস। এরপরে আমরা ইউএল এর মধ্যে এলআই রাখতে পারি, এটার নাম দিতে পারি নেভিগেশন আইটেম। এরপর এটার মধ্যে আমরা কি করব? এটার মধ্যে আমরা এটা নিব। এর মধ্যে কি থাকবে? এটা থাকবে। এটা একটা আমরা ক্লোজ করছি। ফাইন। এখন আমরা একটা ডামি ডাটা নিচ্ছি। প্রথমে দিচ্ছি অ্যাবাউট, প্রথমে দিচ্ছি হোম, অ্যাবাউট, এরপরে দিচ্ছি কন্ট্যাক্ট, এরপরে দিচ্ছি এফএকিউ। চারটাই থাকলো। এরপরে আমাদের এটা আইটেমটা হয়ে গেল। এখন আমরা এটাকে ডিজাইন করে ফেলি। ঠিক আছে? আমাদের যেরকম ডিজাইন আছে সেটা আমরা আগে এইচটিএমএল এবং সিএসএসটা করে ফেলি, এরপর এটাকে আমরা ডাইনামিক করব। রিলোড দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছি চলে আসছে। সো এটাকে আমরা নিচ্ছি, এটাকে আমরা একটু স্টাইল করে নিচ্ছি, ডিসপ্লে ফ্লেক্স করে নিব, লিস্ট স্টাইল নান হবে, এরপরে প্যাডিং 0 হবে, মার্জিনও 0 হবে। ফাইন। এরপর আমাদের যে আইটেমগুলো আছে, এই আইটেম নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে? এটা আমরা এ ট্যাগের মধ্যে যেহেতু আছে, এটাকে আমরা এ হিসেবে ধরছি। নেভিগেশন আইটেমের মধ্যে থেকে এটা একটাকে ধরছি। এরপর এটাকে কি করছি? টেক্সট ডেকোরেশন নান করে দিচ্ছি। ঠিক আছে? আর এটাকে ডিসপ্লে ব্লক করে দিচ্ছি, বা ইনলাইন ব্লক যেটাকে বলা হয়, ইনলাইন ব্লক করে দিচ্ছি। ফাইন। আর এই আমরা যদি ডিজাইনটা দেখি, তাহলে ডিজাইনটা একদম বরাবর আছে, মানে যতগুলো আইটেম থাকবে পুরো আইটেমটা জুড়ে থাকবে। সো সেটার জন্য আমরা কি করতে পারি? এখান থেকে যেহেতু ফ্লেক্স দিয়েছি, আমরা জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন করে দিতে পারি। হ্যাঁ, স্ট্রাকচারে একটু ভুল হয়েছে, এটা আমরা ফিক্স করে নিচ্ছি। তার আগে আমরা এই সিএসএসটা আমাদের স্টাইলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমাদের স্টাইল করা ছিল কম্পোনেন্ট হেডার নিউ, এটার মধ্যে ছিল। সো এটার মধ্যে আমরা এইটা দিয়ে দিচ্ছি। আর আমাদের স্ট্রাকচার একটু ভুল হয়েছে, সেটা হলো যে আমাদের প্রত্যেকটা এ ট্যাগ ইন্ডিভিজুয়ালি এল এর মধ্যে থাকবে। ঠিক আছে? এরকম থাকবে। হ্যাঁ, হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, এফএকিউ, চারটা দিয়ে রাখলাম। এই চারটা যদি আমরা এখন রিলোড দিই, দেখবো যে স্ক্রিন জুড়ে চলে গেছে। ওকে, ফাইন। আরো কয়েকটা আইটেম আমরা অ্যাড করে নিয়ে নিতে পারি। আপাতত এটাই রাখছি। ফাইন। আচ্ছা, এখন আমরা যদি ফিগমাতে ডিজাইনটা দেখি, যে ফিগমা ডিজাইন দেখবো যে উপরে একটা বর্ডার আছে। বর্ডারটার উইডথ হলো 30 পিক্সেল, বা ইটা স্পেসটা হলো মাঝখানে, আইটেম এবং বর্ডারের মাঝখানে 30 পিক্সেল স্পেস আছে।
ফাইন। আমরা 30 পিক্সেল স্পেসটা দিচ্ছি। প্যাডিং টপ 30 পিক্সেল হবে। আর উপরে একটা বর্ডার হবে, টপ 1 পিক্সেল সলিড হবে। আর বর্ডারের কালারটা আমরা এখান থেকে নিয়ে আসতে পারি। এখানে এখানে আমরা বর্ডারের কালারটা এখান থেকে পাইতে পারি। কপি করে নিলাম। সলিডের পরে বর্ডার কালারটা দিয়ে দিলাম। শুধু কালারটা আমাদের দরকার, ব্যাকগ্রাউন্ডটা দরকার না। ফাইন। এরপর আমাদের নিচেও একটু স্পেস দিতে হবে। আমাদের নিচে স্পেস না দিলে এটা দেখতে ভালো লাগবে না। বটমেও 30 পিক্সেল দিয়ে দিচ্ছি। ফাইন। এখন আর বাকি রইলো আমাদের এই যে কালারটা, এটার কালার কি আছে আমরা দেখে নিচ্ছি যে কালার কি আছে। কালার 0 করা আছে। আর ফন্ট ফ্যামিলি আমরা এই পুরোটাকে কপি করছি, ঠিক আছে। কপি করে আমরা এখান থেকে যে আমাদের এ ট্যাগ ছিল, এই এ ট্যাগটাকে আমরা ধরছি। ধরে আমরা কি করছি, এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে কালারটা আমাদের ভার হিসাবে নিইনি, আমরা ডিফল্ট হিসেবেই দিয়ে দিচ্ছি। ওকে। আর বাকি যেগুলো আমাদের দরকার নেই সেগুলো আমরা রিমুভ করে দিচ্ছি। ফন্ট ফ্যামিলি আমাদের যেটা আছে ওটাই থাকবে, রবটই থাকবে। ক্যাপিটালাইজ, টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজই হবে। ওকে। এই পার্টটা আমাদের কি করতে হবে, এটা আমরা এ ট্যাগের মধ্যে দিয়ে দিব। আমাদের সিএসএস এর মধ্যে এই ট্যাগটা আছে, এইটার মধ্যে আমরা দিয়ে দিতে পারি। ফাইন। আর বাকি যে আমরা কাজ করেছি সেগুলো আমরা কি করতে পারি, এটা ছাড়া বাকিগুলো আমরা আমরা কপি করে আমাদের সিএসএস ফাইলে পেস্ট করে দিতে পারি। এখন একটু রিলোড দিচ্ছি, ডিজাইনটা ঠিকঠাক মতো আসে। এখন আমাদের কাজ হলো এই আইটেমগুলোকে ডাইনামিক করা। ডাইনামিক করার আগে আমাদের কি করতে হবে, এইগুলাকে আমাদের এই নেমগুলা দিয়ে আমাদের একটা মেনু তৈরি করতে হবে। সো আমরা একটা মেনু তৈরি করছি। ওকে, আমাদের মেনু ক্রিয়েট করা হয়ে গেছে। এখন এই মেনুটাকে আমরা ডাইনামিক করে ফেলবো। আমাদের মেনুতে যেন এটা শো হয়, সেটার জন্য আমাদের একটা স্নিপেট দরকার। আমরা এখানে একটা নতুন একটা ইনপুট ফিল্ড নিচ্ছি। এই ইনপুট ফিল্ডের টাইপ হবে লিঙ্ক আন্ডারস্কোর লিস্ট। আর এটার নাম দিলাম মেনু, লেবেলে দিলাম মেনু। ফাইন। এরপরে মেনুটাকে আমরা উপরে অ্যাসাইন করে রাখতে পারি। এখানে রাখলাম। এখন আমাদের মেনুর মধ্যে আইটেমগুলো আছে। সো এই আইটেমগুলো আমরা কিভাবে লোড করাতে পারি, আর এটা আমি একটু মিনিমাইজ করে রাখছি। মেনুগুলোকে কিভাবে আইটেম করাতে পারি, এটা খুবই সিম্পল। আমরা ফর লুপ দিয়ে এটাকে আইটেমগুলোকে শো করাতে পারি। আর আমাদের একটাই দরকার, একটার অতিরিক্ত আর দরকার নেই, ঠিক আছে। এরপর আমরা এখানে কি করব, একটা ফর লুপ নিব। ফর, এরপর এখানে আইটেমগুলো আসবে। কোথা থেকে আইটেমগুলো আসবে, এটা থাকবে লিঙ্ক লিস্ট, এটা প্লুরাল হবে। এরপরে আমরা যে স্কোয়ার ব্র্যাকেটস যেটাকে বলা হয় সেটা দিব। এরপরে দিব হলো মেনু। এই মেনুটা কোনটা, উপরে যে মেনুটা আমরা করে আসছি সেটা, ঠিক আছে। এই মেনুটা এখানে নিলাম। এরপরে বাইরে সেটা আমরা কি দেব, লিঙ্কস। তার মানে লিঙ্ক লিস্ট, এটা হলো সুইফার সিনটেক্স। এরপরে কোন মেনু থেকে আসবে সেটা দিলাম। এরপরে এই মেনুর মধ্যে থেকে আমরা কি কি নিব, লিঙ্কস নিব। লিঙ্কস নিয়ে আমাদের কোথায় রাখবো, আমরা লিঙ্কের মধ্যে রেখে দিব। ফাইন। এরপরে ফর লুপের মধ্যে আমরা কি করব, এইটা পেস্ট করে দিব। সো আমরা এখানে লিঙ্কের মধ্যে থেকে দুইটা জিনিস পাচ্ছি, কি কি, একটা হলো টাইটেল, লিঙ্ক ডট টাইটেল। আর আরেকটা হলো আমরা কি পাচ্ছি, লিঙ্ক ডট ইউআরএল, ঠিক আছে। ইউআরএল, দুটা জিনিস পাচ্ছি আমরা, একটা ইউআরএল পাচ্ছি আর একটা হলো লিঙ্ক পাচ্ছি। সো আমরা লিঙ্কটা, ইউআরএলটা দিয়ে দিব এই যে লিঙ্কের মধ্যে, আর টাইটেলটা দিয়ে দিব এখানে। আর আমাদের এখানে আমরা ডিফল্ট হিসাবে যদি কোনো কিছু সিলেক্ট করা না থাকে তাহলে কোনটা পাবে, মেইন মেনুটা পাবে, ঠিক আছে। এটা আমরা বলে দিলাম। আমাদের কোনো এরর আছে, এরর নেই। এখন যদি আমরা আমাদের ফ্রন্ট এন্ডে গিয়ে রিলোড দেই,
আমরা দেখবো যে আমাদের মেনুটা চলে আসছে। ওকে, আমাদের মেনুটা পারফেক্টলি চলে আসছে। বাট এটা মনে হচ্ছে যে এটার ডিজাইন আর এটার ডিজাইন কি সিমিলার? হ্যাঁ, সিমিলার আছে, বাট ফন্ট ওয়েটটা মনে হচ্ছে একটু বেশি। ঠিক আছে, আমরা যদি ফন্ট ওয়েটটা তুলে দেই, তাও সেম, যেহেতু এটাকে এটার ফন্ট ফ্যামিলি আর এটা হলো এটা রবটও দেওয়া আছে আর এটা হলো ওপেন সেন্স দেওয়া আছে, যে কারণে একটু ডিফারেন্স লাগছে, বাট ডিজাইনটা আমাদের চলে আসছে। আমরা কি করতে পারি, এইটা ফন্ট সাইজটা একটু কমায় দিতে পারি, আর এখানে লেটার স্পেস যেটা আছে সেটাকে আমরা 0 করে দিতে পারি। এরপরে হলো আমরা যদি 300 দিই তাহলে কি কাজ করবে? না, 300 দিলে কাজ করবে না। সো আমরা এই দুইটা জিনিস করতে পারি, ফন্ট সাইজ একটু কমায় দিতে পারি। এটা আমরা সিএসএস এর মধ্যে থেকে এটা দিয়ে দিতে পারি। এটা হলো আপনার ফন্ট সাইজ, সরি ফন্ট সাইজ উপরে দেওয়া আছে, আমরা এটা 14 করে দিচ্ছি। আর হলো লেটার স্পেসটা 0 করে দিচ্ছি, আর একটু রিলোড দিচ্ছি। আচ্ছা, এখন ঠিক আছে। সো আমরা যেমনটা চেয়েছিলাম যে আমাদের প্রথমে হেডার, এই সার্চ বারটা থাকবে, এরপরে লোগো থাকবে, এরপরে অ্যাকাউন্ট থাকবে, শপিং থাকবে, সবকিছু আমাদের কিন্তু ডিজাইন মতো চলে আসছে।